ভূস্বর্গে জঙ্গি হামলার পর অতিক্রান্ত বেশ কয়েকটা দিন ভয়াবহতার স্মৃতি সঙ্গে নিয়ে ঘরে ফিরেছেন সকলেই। চোখের সামনে দেখেছেন জঙ্গি বাহিনীর তাণ্ডবে রক্তাক্ত প্রিয়জনের নিথর দেহ। ভয়াবহতার এমনই স্মৃতি সঙ্গে নিয়ে ফিরেছেন আহমেদাবাদের বাসিন্দা ঋষি ভাট। এখনও তার কানে বাজছে পর্যটকদের আর্তনাদ, গুলির শব্দ। কিন্তু ঋষির মুখে শোনা সেই ভয়াবহ ঘটনার চেয়েও মনে হয় বেশি ভয়ঙ্কর সম্প্রতি ভাইরাল হয়ে যাওয়া তার একটি ভিডিও। সোনালি রোদে তখন উদ্ভাসিত বৈসারন, নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছেন পর্যটকরা। ঋষি নিজেও করছিলেন জিপলাইন, কিন্তু সন্দেহজনক জিপলাইন অপারেটরের গতিবিধি। জিপলাইন অপারেটরের ওই ব্যক্তির রাইড শুরু করা ঠিক আগেই বলে উঠলেন মুসলিম ধর্মীয় একটি নির্দিষ্ট শব্দবন্ধ, ঠিক পরপর 3 বার। আর ঠিক তার আগেই শোনা গেল গগন বিদারী গুলির শব্দ। অথচ কি নিরুত্তাপ ওই অপারেটর। ঋষি ভাটের অজান্তেই তার মোবাইল ফোনে ধরা পড়ে গেল সেই ভয়ঙ্কর ছবি। প্রত্যক্ষদর্শী ওই পর্যটকের দাবি, শুধু তার রাইড শুরুর সময় সন্দেহভাজন জিপলাইন অপারেটরকে 3 বার ধর্মীয় শব্দবন্ধ উচ্চারণ করতে শোনেন তিনি। আগে আরও 9 জনের ক্ষেত্রে তিনি তো এমনটা করেননি। তবে কি জিপলাইন অপারেটরের সঙ্গে রয়েছে জঙ্গি যোগ? वो अल्लाहू अकबर ऐसे 3 बार बोला और फिर फायरिंग स्टार्ट हुई। मेरे आगे 9 लोगों ने स्लाइड की ना, तब एक ये चीज नोटिस है कि मेरे आगे जो 9 बंदे ने स्लाइड की, इवन मेरे लड़के ने भी स्लाइड की, मेरे वाइफ ने भी स्लाइड की, तब वो बंदा कुछ नहीं बोला। जब मैंने स्लाइड कर रहा था तब वो बोला और उसके बाद फायरिंग हुई है, इसलिए उस बंदे पे मुझे थोड़ा डाउट हो रहा था। প্রথম 20 সেকেন্ড কিছুই বুঝতে পারেননি ঋষি। কয়েক মুহূর্তের পর সবটা বুঝতে পেরে তড়িঘড়ি জিপলাইন বেল্ট খুলে নিচে ঝাঁপ দেন তিনি। পরিবার নিয়ে কয়েক মিনিটের মধ্যে লুকিয়ে পড়েন ঋষি সহ একাধিক পর্যটক। 8 থেকে 10 মিনিট পর ফের মূল ফটকের দিকে দৌড়তে শুরু করলে আবার গুলি চালায় জঙ্গিরা। গুলিবিদ্ধ হন 4 থেকে 5 জন। তবে অল্প কিছুক্ষণের মধ্যে ভারতীয় সেনারা উদ্ধার করেন আতঙ্কিত পর্যটকদের। ঘিরে ফেলেন গোটা এলাকা। मैं जब जिपलाइन कर रहा था तब फायरिंग स्टार्ट हुई। अराउंड 4 से 5 बार गोलियां चल गई। तब 20 सेकंड तक तो मुझे मालूम नहीं था, मैं मेरी मस्ती में जिपलाइन के अंदर था। फिर मुझे मालूम पड़ा कि यहाँ पे गोलियां चल रही है, लोग नीचे मर रहे हैं। मैंने देखा 5-6 लोगों को गोलियां लग गई है। फिर मुझे 20 सेकंड के बाद अराउंड पता चला कि यहाँ पे आतंकी हमला हुआ है। टोटल करीबन हमारे सामने 15-16 टूरिस्ट को गोलियां लग गई थी उस टाइम पे। और हम मेन गेट पे पहुंचे तो हमने देखा लोकल पब्लिक जो है वो पहले ही निकल गई थी। तो फिर घोड़े वाले एक हमारे भाई रहे थे, वो हमको लेके गए और सामने हमको इंडियन आर्मी भी मिल गई थी। तो इंडियन आर्मी ने भी हम सब टूरिस्ट को कवर कर लिया था। ইতিমধ্যে পহেলগাঁও কাণ্ডের তদন্তে অতি সক্রিয় এনআইএ। সম্পূর্ণ ঘটনা বৈসারনে গিয়ে পুনর্নির্মাণ করেছেন তদন্তকারী আধিকারিকরা। খতিয়ে দেখছেন পর্যটকদের করা যাবতীয় ভিডিও, রিল এবং ছবি। এনআইএর সন্দেহের তালিকায় রয়েছেন বৈসারনের সেই দিনের নিরুত্তাপ জিপলাইন অপারেটর। এবার তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এনআইএ। জারি রয়েছে তদন্ত। এখন তদন্তে আদৌ সন্দেহভাজন এই জিপলাইন অপারেটরের সঙ্গে জঙ্গি হামলার কোনো যোগ পাওয়া যায় কিনা সেটাই দেখার। ক্যালকাটা নিউজ।